আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো যারা ভিডিও আজকের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা জিরান্ড এবং ইনফিনিটিভের যে বেসিক পার্থক্য সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। লেটস গেট স্টার্টেড। জিরান্ড এবং ইনফিনিটিভ শুরু করার আগে প্রথমেই জিরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কে ছোট্ট একটা ধারণা তোমাদেরকে দেই। জিরান্ড এবং ইনফিনিটিভ আসলে এগুলো কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কিন্তু নাউনের অর্থ প্রকাশ করবে। অনেক সময় কিন্তু সেন্টেন্সে ভার্বের সাথে নর্মাল ওয়েতে আইএনজি যুক্ত হতে পারে, সেটা ভার্ব হতে পারে। যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটা ভার্বের সাথে আইএনজি কিন্তু সেটা কিন্তু ভার্ব। আবার অনেক সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কিন্তু নাউনের কাজ করে। তো যখনই নাউনের কাজ করবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তখনই সেটা হবে জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি নাউন হয়ে যাবে এবং এটাই হচ্ছে জিরান্ড। যেমন হচ্ছে ওয়াক, ওয়াকিং, এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড। আবার ওয়াকিংটা ভার্ব হতে পারে, যেমন হি ইজ ওয়াকিং। এখানে দেখো হি ইজ ওয়াকিং, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে এটা, এবং একটা সেন্টেন্সে কিন্তু প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না। এটা হচ্ছে সেই প্রিন্সিপাল ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে ভার্ব। হি লাইকস ওয়াকিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সে পছন্দ করে, সে কি পছন্দ করে? ওয়াকিং, হাঁটা পছন্দ করে। হাঁটা কিন্তু এইখানে, এই হাঁটাটা কিন্তু আসলে কোনো কাজ না, এটা হচ্ছে একটা কাজের নাম, ওয়াকিং। হি লাইকস ওয়াকিং, সে পছন্দ করে, কি পছন্দ করে? হাঁটা পছন্দ করে। হাঁটা যে কাজটা এটা সে পছন্দ করে। সে যে হাঁটতেছে এটা কিন্তু না, সে হাঁটতেছে বা সে হাঁটে তাহলে কিন্তু এটা ভার্ব হয়ে যেত। এটা এখানে নাউন, অর্থাৎ এটা এটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কিন্তু এক ধরনের নাউন। আর তোমরা মনে রাখবা যে জিরান্ড সবসময় সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে। সো সাবজেক্ট আর অবজেক্ট তো সবসময় নাউন বা প্রনাউন হতে পারে, হয়। তো ভার্ব কখনো সাবজেক্ট হয় না। ভার্ব সাবজেক্ট হতে গেলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, অর্থাৎ জিরান্ড করে তারপরে সেটাকে সাবজেক্টের জায়গায় নিতে হবে বা অবজেক্টের জায়গায় নিতে হবে। তো ভার্ব এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে জিরান্ড। এরকম ভার্ব আর জিরান্ডের মধ্যে পার্থক্য বুঝতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে জিরান্ড সবসময় সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, এবং ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস বেস ভার্ব, অর্থাৎ বেস ভার্বের পূর্বে টু থাকবে, টু বসবে তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস বেস ভার্ব। আই প্ল্যান টু কাম, আই প্ল্যান টু কাম, এখানে দেখো টু তারপরে হচ্ছে কাম, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। প্রথমে যে দুইটা এক্সাম্পল এখানে আছে, আই এনজয় ওয়াকিং, আই লাভ টু ওয়াক। এখানে দেখো টু ওয়াক আমরা ইউজ করছি, আবার এনজয়, এনজয়ের পরে আমরা ওয়াক ইউজ করে নেই, আমরা টু ওয়াক ইউজ করে নেই, আমরা ওয়াকিং ইউজ করছি, অর্থাৎ ওয়াকের সাথে আইএনজি যুক্ত করছি, আবার এখানে ওয়াকের পূর্বে টু আমরা যুক্ত করে ইনফিনিটিভ করছি। তো এটা হচ্ছে ইনফিনিটিভ আর এটা হচ্ছে জিরান্ড। এইখানে দেখো এনজয়, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আই এনজয়, আমি উপভোগ করি, কি উপভোগ করি? ওয়াকিং। এখানে ওয়াক কিন্তু হাঁটা না, হাঁটা যে কাজটা সেটাকে বোঝাইছে, সেই কাজের নামটাকে বোঝাইছে, এটা হচ্ছে অবজেক্ট, এটাও অবজেক্ট। টু ওয়াক এটা ভার্বের বেস ফর্ম। আই লাভ টু ওয়াক। এটা হচ্ছে জিরান্ড এবং ইনফিনিটিভের যে বেসিক পার্থক্য, সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন জিরান্ডের কিছু এক্সাম্পলস তোমরা দেখো। রিডিং হেল্পস মি কিপ মাই মাইন্ড শার্প, মানে পড়ালেখা এটা আমার মনকে, মানে আমার যে হচ্ছে ব্রেনকে পরিষ্কার রাখে, শার্প রাখে, মাইন্ড শার্প করে। রিডিং এইটা ভার্ব প্লাস আইএনজি হয়ে কিন্তু জিরান্ড হয়েছে, কেন? কারণ হচ্ছে এটা সাবজেক্টের কাজ করতেছে, নাউনের কাজ করতেছে। তো রিডিং এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। রিডিং হেল্পস মি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, সো এটা হচ্ছে জিরান্ড। রিডিং হেল্পস মি কিপ মাই মাইন্ড শার্প। চিটিং, চিট হচ্ছে মানে চিট করা, চিট, এই চিটের সাথে আমরা আইএনজি যুক্ত করে এটাকে নাউন করে ফেলছি, ভার্বটাকে নাউন করে ফেলছি। চিটিং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মোরাল অক্সিলারি। নেভার হচ্ছে নেগেটিভ করার জন্য, গেট হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন বা সাবজেক্ট, অর্থাৎ জিরান্ড। চিটিং উইল নেভার গেট ইউ এনিওয়ার ইন লাইফ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে জিরান্ড, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করবে। এখন কিছু জিরান্ড ভার্ব তোমাদেরকে জানতে হবে, যে ভার্বগুলোর পরে
সবসময় জিরান্ড হয়। এখানে দেখছো তোমরা যে এইখানে তোমার জিরান্ড হয়েছে, আবার একই ওয়ার্ড একই ভার্ব এখানে ইনফিনিটিভ হয়েছে কেন? তাহলে তোমাদেরকে জানতে হবে যে কখন এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সবসময় জিরান্ড হয়, এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সবসময় ইনফিনিটিভ হয়, আবার কিছু ভার্ব কিন্তু আছে যেগুলোর পরে জিরান্ডও সঠিক ইনফিনিটিভও সঠিক। সেটা তোমাদেরকে জানতে হবে এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন আজকের ভিডিওতে, যে কোথায় তুমি জিরান্ড ইউজ করবা, কোথায় ইনফিনিটিভ ইউজ করবা। কিছু জিরান্ড ভার্ব আছে, এগুলো তোমাদেরকে মানে মুখস্থ করে নিতে হবে। এই ভার্বগুলোর পরে সবসময় জিরান্ড হবে, যেমন কনসিডার, ডিনাই, এনজয়, ইমাজিন এবং সাজেস্ট। এগুলোই হচ্ছে, এই কয়টা ভার্বই হচ্ছে সবচেয়ে কমন, এগুলোর পরে জিরান্ড হয়, বেশি ইউজ করা হয় সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায়। তো এই ভার্বগুলোর পরে আমরা জিরান্ড ইউজ করবো, ভার্বের সাথে আইএনজি আমরা যুক্ত করব। এবং কিছু প্রিপোজিশন আছে, কিছু প্রিপোজিশন বলতে সব প্রিপোজিশনই, প্রিপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ জিরান্ড হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, ওইটা হচ্ছে অবশ্যই একটা জিরান্ড। যেমন হচ্ছে প্রিপোজিশন হতে পারে বিফোর, বাই, সিন্স, অ্যাকসেপ্ট, উইদাউট এবং আফটার। এবং আরো অনেক প্রিপোজিশন আছে, এগুলোর পরে সবসময় জিরান্ড হয়। যেমন বিফোর কমপ্লিটিং ইউনিভার্সিটি হি ট্রাইড মেনি জবস। বিফোর এটা হচ্ছে প্রিপোজিশন, কমপ্লিট ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা জিরান্ড করলাম। কেন করলাম? কারণ প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে এক্সাম্পলটা তোমরা তো দেখলা, ইনফিনিটিভ ভার্বস। এখন জিরান্ড সম্পর্কিত কিছু ভার্ব আমরা দেখলাম যেগুলোর পরে সবসময় জিরান্ড হয়। ইনফিনিটিভের জন্য কিন্তু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে সবসময় ইনফিনিটিভ আমরা ইউজ করব। এরকম কিছু ভার্ব হচ্ছে ম্যানেজ, এগ্রি, ডিমান্ড, প্ল্যান, ওয়ান্ট। দেখো, হি ম্যানেজড টু সেল। ম্যানেজ, এই ম্যানেজ ভার্বটা থাকার কারণে আমরা এই ম্যানেজের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করছি, টু সেল। হি ম্যানেজড টু সেল হিজ হাউস। আরেকটা এক্সাম্পল দেখো, শি ওয়ান্টস টু ট্রাভেল। তো হেট, প্রিফার এবং ওয়ার্ক, এই তিনটা ভার্বকে তোমরা মনে রাখবা। এই তিনটা ভার্ব হচ্ছে সবচেয়ে বেশি কমন, সবচেয়ে বেশি ব্যবহার হয় ইংরেজিতে, এবং এগুলার পরে ইনফিনিটিভ এবং জিরান্ড দুইটাই সঠিক। হেট, প্রিফার, ওয়ার্ক। তুমি জিরান্ডও ইউজ করতে পারো, ইনফিনিটিভও ইউজ করতে পারো। যেমন ওয়ার্ক আমরা ইউজ করছি এখানে, ওয়ান্ট আমরা ইউজ করছি। ওয়ার্কও কিন্তু এরকম যে তোমার হচ্ছে জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটাই কিন্তু এখানে সঠিক। জিরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কিত আজকের ভিডিও আমরা জানলাম। তোমরা এগুলো সবসময় প্র্যাকটিসে রাখার চেষ্টা করবা। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।